যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবিএমসিএম স্কলারশিপের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওনি, তাদের জন্য একটা মারাত্মক খবর। প্রত্যেক ছাত্রছাত্রী যারা আমার ভিডিওটা দেখছো, যারা কমেন্ট করছো, তাদের উদ্দেশ্যে, তাদের মনের প্রত্যেকটা প্রশ্নের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। তোমাদের বোর্ডে প্রত্যেকে কমেন্ট করে আমি ভিডিওটা তুলতাম, মানে কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু একটা সময় মনে হলো যে কমেন্টগুলো যখন আমি তুলছি শুধুমাত্র স্পেসিফিক কিছু ছাত্রছাত্রীরা শুধুমাত্র ভিডিওটা দেখছে, বাদবাকি মানে তারা মনে করছে যে শুধুমাত্র তাদের হাইলাইট করছি। একটা কথা তোমাদের বলে রাখতে শোনো, যারা কমেন্ট করছে তারা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রী, কারণ তারা হচ্ছে তাদের মনের প্রশ্ন আছে। আমি বলতে চাই তোমরাও আমার কাছে গুরুত্বপূর্ণ, সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু মেন ব্যাপারটা কী বলো তো, আমি চাইছি যে এই একটা সমস্যা শুধু তার তো হচ্ছে না, এরকম অনেক ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা যদি সে অন্য কারো যদি সমাধান হয়ে যায়, তাহলে সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না তোমাদের। শোনো, এরপর সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমি তোমাদের বলতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে বা টাকা পাচ্ছ না, মানে কবে টাকা পাবে এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছো। দেখো, অ্যাপ্রুভ যেহেতু তোমার হয়ে গেছে এসবিএমসিএম পোর্টাল, অ্যাজ পার এসবিএমসিএম পোর্টাল রিগার্ডিং রিপোর্ট, মানে যেটা তারা বলছে, তাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে রিপোর্টটা আমি এই মুহূর্তে পেলাম, তারা বলতে চাইছে মাত্র 15 দিন অপেক্ষা করলে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকা ঢোকার চান্সটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন? কারণ অলরেডি দেখো ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। 31 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা, যে সমস্ত ছাত্রছাত্রীদের স্যাংশন হয়ে আছে। 31শে মার্চ একদম লাস্ট রাত 12টার আগে পর্যন্ত টাকা ঢোকার চান্স আছে। ঠিকই শুনেছো তোমরা। এরপর কি করবে দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীদের বলছে যে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, তারা কি করবে এই মুহূর্তে সবথেকে বেশি টেনশানে পড়ে আছো। কারণ আমি জানি সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, তারা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছো। তারা বলছে যে আমাদের তো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আমরা টাকা পাচ্ছি না কেন? কারণ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তো একটা লাস্ট স্টেপ নয়, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তার আগের স্টেপ। এরপরে দেখো, যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তাদের স্যাংশন হয়েছে, তারা কি সবাই টাকা পেয়ে যাবে? আমি সত্যি কথা বলছি, একদম 100%, একদম পুরো জেনুইন কথা। যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে আছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট টু টেক ফিউ টাইমস টু ক্রেডিট ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি এই কথাটা লেখা থাকে বা যেরকমভাবেই লেখা থাকুক না কেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডিটের কথা যদি বলে দেওয়া থাকে, তাহলে তুমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমার টাকা মাত্র 5 দিনের মধ্যে ঢুকতে চলেছে। যে অবস্থাতেই থাকুক না কেন, যদি আজকে স্ট্যাটাস পরিবর্তন হয়, আজ থেকে 5 দিনের মধ্যে, যদি কালকে স্ট্যাটাস পরিবর্তন হয়, কাল থেকে 5 দিনের মধ্যে টাকা ঢুকতে চলেছে। এটা এসবিএমসিএম পোর্টাল থেকে আমাদের পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য। এরপর যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের মনে যখন প্রশ্ন যে টাকা আমরা কবে পাবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পাবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি, এই চ্যানেলের ভিডিও দেখা কিন্তু তোমরা বন্ধ করো না। কারণ দেখো, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা নতুন জিনিসের পরিবর্তন ঘটলো, এসবিএমসি পোর্টালে আলাদাভাবে তার সাথে কন্ট্যাক্ট করলাম, কিছু জানতে পারলাম, তোমরা সেটা মিস করে গেলে। দেখা গেল যে কোনো কারণে ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, অন্য অন্য স্কলারশিপের ছাত্রছাত্রীদের টাকা ডিস্ট্রিবিউট করে দিল, তোমাদের দিতে দেরি হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন, হঠাৎ করে রিজেক্ট হয়ে গেল তোমার অ্যাপ্লিকেশনটা, তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে। তাই একটা কথা বলছি, দেখো, যে কোনো কারণ ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে না। অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে বিভিন্ন কারণের জন্য, সেই কারণের ভিডিওটা কিন্তু আমি করেছি। তোমরা যদি বলো আমি নতুন করে তোমাদের জন্য আবার একটা ভিডিও করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে আমি দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমাদের যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে প্রবলেমটা হচ্ছে না, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই, এখানে মেজরিটি, মানে যে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই মেজরিটি স্টুডেন্টদের হয়ে আছে। এটা তারা এই মুহূর্তে ভাবছে যে আমাদের টাকা কি আমরা পাবো না, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমার যদি বন্ধুরা এরকম থেকে থাকে, তাদের স্ট্যাটাস এরকম হয়ে থাকে, তুমি যদি জেনে থাকো, তাদের কাছে এই ভিডিওটা প্লিজ পাঠাও। আমি বলছি তোমরা সকলেই টাকা পাবে, কিন্তু সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি একটু, সকালবেলা একবার আর সন্ধ্যেবেলা একবার চেষ্টা করো অ্যাপ্লিকেশানটা একটু স্ট্যাটাসটা চেক করা, যে কোনো পরিবর্তন সাধিত হয়েছে কিনা বা ঘটেছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তুমি আর চিন্তা করার কোনো বিষয় রয়েছে না, কারণ তুমি টাকা পেতে চলেছো যদি অ্যাপ্রুভ হয়ে যায় একবার। এরপর যদি অ্যাপ্রুভ হওয়ার পরেও রিজেক্ট হয়, তারপর আমি আছি। আর যাদের রিজেক্ট হয়ে গেছে এই মুহূর্তে, তারা কি করবে? তাদের একটাই কাজ, একটু অপেক্ষা করে যাও, 15 থেকে 20 দিন মতো অপেক্ষা করার পর এসবিএমসিএম পোর্টাল থেকে অটোমেটিকলি তোমাকে মেল করবে। মেল না করলেও মেসেজ করবে যে ডিয়ার স্টুডেন্টস, ইওর অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, সেই সময় থেকে তোমার 15 দিন সময় চাওয়া হয়েছিল তোমার অ্যাপ্লিকেশানটা রিকল করার জন্য বা আনলক করার জন্য। এখন আনলক কমপ্লিট হয়ে গেছে, রেকটিফিকেশান অপশান তোমাদের দিয়ে দিচ্ছি। এবার তুমি কি করবে, সেই রেকটিফিকেশান অপশানটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা সংশোধন করে আপলোড করো অ্যান্ড দেন সাবমিট করো।
ব্যাস তুমি স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে নাও। এই বিষয় নিয়ে তোমাদের একদম পুরো প্রপার গাইড করলাম। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা, আমাদের কত দিনের মধ্যে টাকা ঢুকতে পারে ক্লেম মেসেজ আসার পর। আমি বলতে চাইছি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিও দেখছো, আজকে হোক কালকে হোক তোমাদের ক্লেম মেসেজের ব্যাপারটা কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটার সাথে লিঙ্ক করা আছে, বা ধরো আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকলো, এরপর যখন তুমি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই মুহূর্তে তোমার কাছে কিন্তু অবশ্যই একটা ক্লেম মেসেজ আসবে। যদি না আসে চিন্তা করার কোনো বিষয় নেই, অনেক সময় আসে না, বাট ক্লেম মেসেজ আসলে ধরে রাখবে 48 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পুরো ক্রেডিট হয়ে যাবে। আমি যে কথাটা বললাম আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মনের প্রত্যেকটা প্রশ্ন আমি এই মুহূর্তে সলভ করলাম। এর পরের যে প্রশ্নটা তোমাদের মনে হবে, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তোমাদের জন্য, কারণ একদম লাস্ট ভিডিও, যে ভিডিওটা তোমাদের মনে আরও কিছু প্রশ্নের সমস্যার সমাধান করবে। ধন্যবাদ।